এখন 15th অগস্ট যেটা ছিল ইট ওয়াজ দ্য ডেথ অফ আ পার্সন, যেটার জন্য আমরা মন করতাম ডেটটা। বাট এখান তো প্রত্যেকটা পলিটিশিয়ানের জন্য করা হয় না, ঠিক আছে, তার কন্ট্রিবিউশনস যা যা ছিল দ্যাটস ডিফারেন্ট, বাট আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি মেড দ্যাট বিগ অফ আ ডিল। But on the other hand, when we talk about 5th August, I think it should be a day we should observe. এখন এত মার্টার্সরা তাদের লাইফ দিয়েছে জাস্ট ফর দ্য সেক অফ ইন্ডিপেন্ডেন্স, তো যেদিন সেই জিনিসটা তারা পেয়েছে, ফ্যাসিস্ট গভর্নমেন্টকে নামিয়েছে, আই ডু বিলিভ ইট শুড বি সেলিব্রেটেড। আই মিন এটা একটা গুড থিং, কারণ আগে তো 15 আগস্ট আমরা সেলিব্রেট করতাম, মোর্ন করতাম বঙ্গবন্ধুর ডেথ, বাট দ্যাট ওয়াজ আ পার্সন। এখন আমাদের যে গণ অভ্যুত্থান ছিল এটা হচ্ছে মিরর করে আমাদের লিবারেশন ওয়ারের মতো। এখন লিবারেশন ওয়ার যদি মিরর করে, আমরা তো কোনো একটা স্পেসিফিক পার্সন নিয়ে করতেছি না, এটা একটা নেশনের হিস্ট্রি। সো এটা যদি আমরা সেলিব্রেট করতে পারি, ডেফিনেটলি আমরা এটা হলিডে হিসেবে নিব। জুলাইয়ের চেয়ে তো না, অফকোর্স, হ্যাঁ, স্টিল অ্যালাইভ, স্টুডেন্টদের মধ্যে থাকবে তো। তবুও মানে আপনাকে মানে যেভাবে চলছে শুরুতে যেভাবে ছাত্র জনতা এক কাতারে ছিল, যে বর্তমানে যাদের হাত ধরে ছাত্র অভ্যুত্থানটা হয়েছিল তাদের কার্যকলাপে বা তারা যেভাবে চাচ্ছে বা চলছে, এ ব্যাপারে কি আপনি সন্তুষ্ট? ছাত্র অভ্যুত্থান ওয়াজ এ রেভলিউশন, অ্যান্ড ওইটা থেকে হচ্ছে এখন সরকার যে 5 তারিখে ছুটিটা ঘোষণা করলো, সেটা তখনকার যে প্রেক্ষাপটটা ছিল, আসলে সারা বাংলাদেশের মানুষই খুবই ধৈর্যচ্যুত হয়ে গেছে। তো সেই হিসাবে এটাকে ছুটি ঘোষণা করা কি সর্বসম্মতিক্রমে হয়েছে কি না সেটা তো আমার জানা নাই। আজকে আমি দেখলাম যে এটা ছুটি ঘোষণা করছে 5 তারিখে। তো সেটা সব দলের সাথে বসে বা জাতীয়ভাবে বসে যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই। তবে আমি নাগরিক হিসেবে মনে করি যে এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলে ভালো হতো। যে বাংলাদেশও যে ধরনের লুটপাট, গুম খুন, আয়নাগর করে গেছে আর দেশ অচল করে চলে গেছে, এটা স্মরণীয় থাকা দরকার। এর জন্য যদি ছুটিটা হয় তা আমি মনে করি যে করবো এমুক দিন এমন হয়েছে, ছুটির দরকার আছে। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস বলবো, আমরা জীবনে আমরা দেখি না বাংলাদেশ থেকে এমন মন্ত্রী এমপি 300 এভাবে পলায়া কানাডা, আমেরিকা, লন্ডন, কানাডা বাড়িঘর করে দেশ অচল করে ফেলাইতে আপনার জীবন আমরা শুনি নাই। এখন আমার জীবনে এত 60-70 বছর শুনলাম। 5 আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রায় 17 বছর স্বৈর শাসকের অত্যাচার, নির্যাতন, বিশেষ করে গুম খুন, মানুষের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তার পতনের মধ্য দিয়েই বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা পেয়েছে। বলা যায় যে 1971 সালের পরে এটি একটি দ্বিতীয় স্বাধীনতা বলা যায়, যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। স্বৈর শাসক মুক্ত একটি দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারতেছি। এই দিনটিকে ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার আছে, আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে এটি একটি ঐতিহাসিক দিন। এই দিনকে স্মরণ করে রাখার জন্য এই দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি যে এটি একটি ঐতিহাসিক দিন হিসাবে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আমাদের 5 আগস্টের যে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে, এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কারণ অনেক ছাত্রছাত্রীর ত্যাগের বিনিময়ে, এই ছাত্রছাত্রীর অনেক জানের বিনিময়ে এই 5 আগস্টের এই ফ্যাসি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা জান প্রাণ দিয়ে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য 5 আগস্টের সরকারি ছুটি ঘোষণার জন্য আমরা সরকারকে স্বাগত জানাই। আগস্ট মাসে আমাদের যে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন হয়েছে, এখানে আমাদের অনেক স্টুডেন্ট, অনেক ভাই বাজার আহত হয়েছে। তাই এই 5 আগস্টে স্মরণ রাখার জন্য সরকার যে ছুটিটা ঘোষণা করেছে, আমার মতে এটা একদম ভালো একটা কাজ করেছে। তাহলে এই 5 আগস্টে যখন ছুটি আসবে, তাহলে আমাদের সবাই বলতে পারবে যে 5 আগস্টে কি হয়েছে। 5 আগস্টে যে আন্দোলন হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকার বিগত দিনের পালিয়ে গেছে, এই দিনটাকে স্মরণ রাখার জন্য হলেও 5 আগস্টে আমাদের উচিত সরকারি ছুটি। এই যে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি ছুটি ঘোষণা করেছেন, দেখা যাচ্ছে যারা আসলে ভুলে যেতে শুরু করেছে বা যারা আসলে এই বিষয়টাকে মনে রাখতে চাচ্ছে না, তাদেরও কিন্তু মনে রাখার একটা আমাদের যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার লাগে আমরা
তো বহুত উন্নতি করছি, এটার লাগে দেশেও অনেক আগায় যার। এদিক দিয়ে এটাতে যদি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় তো অনেক আমরা ইয়ইমু ভালো হইব। 5 আগস্ট আমরা চাই সরকারি দিবস হিসাবে 5 আগস্ট দিন ধার্য করা হোক, ছুটির দিন হিসাবে ধার্য করা হোক। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, আমি একজন ব্যবসায়ী হিসাবে সে ছুটির পক্ষে। গণ অভ্যুত্থানে যে বিজয় সূচিত হয়েছে সেই বিজয়ের দিনকে অবশ্যই ছুটি ঘোষণা করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার এই বিজয়ের দিনটিকে যে ছুটি ঘোষণা করেছে আমি এটিকে সাধুবাদ জানাচ্ছি। 5 আগস্টকে সরকারি দিন ঘোষণা করাটা আসলে একটা যৌক্তিক বিষয় আছে। গত 15-16 বছর ধরে আওয়ামী স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে ছাত্র জনতা পুনরায় স্বাধীন করেছে। 2000-এর অধিক ছাত্র জনতাকে নির্মমভাবে স্বৈরাচার খুন করেছে এবং 40-45 হাজারের অধিক ছাত্র জনতাকে নির্মমভাবে পঙ্গু করা হয়েছে। হাসপাতালে মানবতর জীবন যাপন করতেছে। তাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে এটা আল্লাহ ভালো জানে।